আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না আনার প্রক্রিয়া কেন চলছে জানেন? মেইন কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হলো বাংলাদেশের রাজনৈতিক দল, এমন একটি যেটা হচ্ছে রাজনৈতিক প্রাণভোমরা। এই দলকে যদি নির্বাচনে আনে বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ 100% আবার ক্ষমতায় আসবে। কেন আসবে জানেন? কারণ এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের সাথে বিএনপির এখন দ্বন্দ্ব চলতেছে। এরপরে জামাত আর বৈষম্য বিরোধী একই সুতোয় গাথা। বিএনপির যে ভোটগুলো আছে সেগুলো নির্বাচন হলে অর্ধেকের বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জামাতের ঝুলিতে যাবে। এই দুইটা দলের ঝুলিতে কনফার্ম বিএনপির ভোটগুলো যাবে, কিন্তু আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলি থেকে যাবে। আওয়ামী লীগ যারা করে তারা অভিমানী হয় কিন্তু বেঈমান না। দরকার হলে ভোট দিবে না, কিন্তু অন্য কোনো দলকে ভোট দিবে না, তারা আওয়ামী লীগকে ভোট দিবে। তাহলে আওয়ামী লীগের যে পার্সেন্ট আছে ভোট হয়তো 19-20 হবে, কিন্তু সকল ভোট থেকে যাবে। কিন্তু বিএনপি এই 2-3 মাসে এসব কার্যকলাপের কারণে তাদের কিছু পার্সেন্টেজ ভোট বিভিন্ন ইসলামিক দল এবং জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দল গঠন করবে তার ঝুলিতে চলে যাবে। এর ফলে আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয়, কনফার্ম আওয়ামী লীগ অনেক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার ক্ষমতায় বসবে। সেই কারণে নির্বাচন ডিলে করতেছে, যাতে জামাত আরো স্ট্রং হতে পারে, আরো কিছু আসন বাড়াতে পারে, বিএনপির ভোটগুলা কাস্ট করতে পারে। আর এই দিকে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে না আনা যায় সে প্ল্যানিং করতেছে, আওয়ামী লীগকে আরো বেশি কোণঠাসা করতেছে। তারা এই প্ল্যানে আগাচ্ছে। আর বিএনপি যেসব অপকর্ম করতেছে সেগুলা বেশি করে মিডিয়াতে হাইলাইট করে জনগণকে বুঝাচ্ছে, দেখেন আওয়ামী লীগ করে গেছে, এখন বিএনপি অতিরিক্ত করতেছে, লুটতারাজ করতেছে, তাদেরকে আপনারা ভোট দিয়েন না। ভোট দিয়ে যদি ক্ষমতায় আসে তারা তার 10 গুণ করবে। তাহলে আওয়ামী লীগেরও কিছু ভোটার টানার জন্য চাচ্ছে এই বৈষম্য বিরোধী আর জামাতে ইসলাম, আর বিএনপিরও ভোটগুলা ওরা টানতেছে। এবং অনেক ভোট বিএনপির ভোট এখন জামাত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে চলে গেছে। এটা তাদের প্ল্যানিং চলতেছে। তাই আপনারা কেউ দিশেহারা হবেন না, কিছু না কিছু একটা দেশে হবে। অনেক জায়গায় অনেক কিছুই শুনতে পাচ্ছি, নেত্রী নাকি 19শে জানুয়ারি আপনার ভাষণ দিবে ইন্ডিয়ার চ্যানেলে। কতটুকু সত্য জানি না, হয়তো গুজব, হয়তো সত্য হতে পারে। এবং নাদেল ভাই বলেছে মার্চের ভিতর নেত্রী বাংলাদেশে আসবে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তো এখন বাকিটা উপরওয়ালার হাতে, কি হবে না হবে। গুজব ছড়াতে যাচ্ছি না, জাস্ট এসব কথাগুলা আমি ইউটিউবে দেখতে পেয়েছি, বিভিন্ন সোর্স থেকে দেখতে পেয়েছি। এটা আমি অথেন্টিক নিউজ সত্যটা কতটুকু সেটা জানি না, এটা আমি শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন। তো অস্থির হওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন। ধৈর্যশীলদের সাথে আল্লাহও আছে। আর কেউ কোনো প্ররোচনায় কান দিবেন না, সঠিক দিক নির্দেশনা পালন করুন, সকলে সংগঠিত থাকুন। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আপনাদের তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করুন, যাতে তারা মনোবল না হারায়। ধন্যবাদ সকলকে।